শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো যেভাবে দুর্নীতির শিকারগ্রস্ত এবং তার দাবিতে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন এবং প্রতিরক্ষা তো প্রায় বুর্জোয়াদের হাতেই চলে গেছে। এক শ্রেণীর আমলাতন্ত্র, গণতন্ত্র যেখানে বিপর্যস্ত, সেখানে কিন্তু মানুষের স্বাধীনতা এক প্রশ্নের মুখে পড়ে। আসলে আন্দোলন একটা ভাব প্রকাশের মাধ্যম, জনগণের কাছে আর তো কোনো উপায় নেই। আমরা দেখছি যে তোমরা যেমন ডাক্তাররা লাগাতার আন্দোলন করছো নিজেদের ন্যায় বিচারের দাবিতে, অভয় ন্যায় বিচারের দাবিতে, বিভিন্ন রকম যে সকল দাবি রয়েছে, সেই ধর্মতলা হোক বা আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি অভিযান, বিভিন্ন মিছিল, ঠিক সেরকমভাবে গতকাল থেকে দেখতে পাচ্ছি এই রাজ্যের শিক্ষকরা তাদের যাতে যোগ্য অযোগ্যদের বাছাই করা হয় তার দাবিতে একেবারে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমে অবস্থান করতে চাইছেন, যদিও তারা এখনো পর্যন্ত পারমিশন পায়নি। ওয়াই চ্যানেলে গতকাল থেকে একটানা রয়েছেন, কি বলবেন এই রাজ্যে কি বিচারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হবে বারবার? এই প্রশ্ন তো সবার, এই প্রশ্ন আপনার, আমার, আপামর পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের। আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তিপ্রস্তর হলো তিনটে: শিক্ষা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষা। এর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো যেভাবে দুর্নীতির শিকারগ্রস্ত এবং তার দাবিতে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন এবং প্রতিরক্ষা তো প্রায় বুর্জোয়াদের হাতেই চলে গেছে। এক শ্রেণীর আমলাতন্ত্র তাদের ক্ষমতার বলে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করছেন এবং তার শিরোধার যে যিনি বসে আছেন তিনি কার্যত মুখে কুলু পেটে বসে আছেন। ফলে আলটিমেটলি গণতন্ত্রের এই তিন যে মূল প্রস্থ একেবারে ধূলিসাৎ হয়ে পড়েছে। এটা কিন্তু চরম ক্ষতির ইঙ্গিত। এটা কিন্তু পশ্চিমবঙ্গের স্বাভাবিক গতিবিধির ক্ষেত্রে এক বড় প্রশ্নচিহ্ন। এটা কিন্তু আমাদের ভাবায়, এটা কিন্তু ভাবায় বলেই কিন্তু আপামর জনসাধারণ অবশেষে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত নয়, এটা যে কোনো বিস্ফোরণের আগের ইঙ্গিত বলেই আমার মনে হয়। কারণ গণতন্ত্র যেখানে বিপর্যস্ত, সেখানে কিন্তু মানুষের স্বাধীনতা এক প্রশ্নের মুখে পড়ে এবং সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রত্যেকেই যারা ভবিষ্যতের কথা ভাবছেন বা যারা ভবিষ্যতে নতুন পৃথিবীর কথা ভাবছেন, তাদের কাছে নিজেদের অস্তিত্ব বিপন্নের জায়গায় চলে যায়। সেই বিপন্নতার লড়াইয়ে মানুষ কোনো বুঝি রুজি কোনো কিচ্ছু না ভেবে কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যেরকমভাবে শেষ খড়কুটোটুকু আঁকলে ধরে, সেরকমভাবে কিন্তু পথে নেমেছে এবং এই পথে নামাটাই, অধিকারের আদায় করাটাই হয়তো পশ্চিমবঙ্গের সর্বশেষ ভবিষ্যৎ বলে আমাদের মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আন্দোলনটাই কি তার মানে সব থেকে সব কিছু কায়েম করে বা সব কিছু পাওয়ার জন্য? কারণ আমরা দেখতে পাচ্ছি তোমরা যেভাবে আন্দোলন করেছো, কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে সরকার। শিক্ষকদেরকে কি সেভাবেই আন্দোলনের রাস্তায় নেমেই সবসময় আন্দোলনে থাকা উচিত? তারপরেই কি তারা নিজেদের যেটুকু দাবি সেগুলো হয়তো ফিরে পেতেও পারে? আসলে আন্দোলন একটা ভাব প্রকাশের মাধ্যম, জনগণের কাছে আর তো কোনো উপায় নেই। জনগণের কাছে দ্বিতীয় উপায় হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি হাঁ করে তাকিয়ে বসে থাকা। সেই বিচার ব্যবস্থা একটা নির্মম পরিহাসে পরিণত হচ্ছে। আস্তে আস্তে বিচার ব্যবস্থাও যেন আমলাতন্ত্রের অঙ্গুলি হেলনে অদ্ভুতভাবে পরিবর্তনশীল। তো মানুষ যাবে তো যাবে কোথায়? মানুষের একমাত্র পথই এবং মানুষের একমাত্র লড়াই এই পথেই, আন্দোলনের মাধ্যমেই। তো আন্দোলনের পথটাই সাধারণ মানুষ বেছে নিচ্ছেন এবং আমি মনে করি যে কোনো গণ আন্দোলন সবসময় একটা মানুষের পথের দিশা দেখায়। স্বাধীনতাও তাই, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনও তাই। মানুষ দিগ্ভ্রষ্ট হয়ে গেছিল। একটা সময়ের পর মনে হয়েছিল যে এরপরে কি আর কিছু নেই, এরপরে কি আমাদের পরাধীনতার গ্লানি মেখেই বসে থাকতে হবে। সেই জায়গা থেকেই আমরা প্রত্যেকবার আন্দোলনকেই পথ হিসেবে বেছে নিয়েছি এবং আন্দোলনের পথই হয়তো নতুন একটা দিশা দেখাবে বলে আমি মনে করি। আন্দোলন বৃহত্তর হওয়া দরকার শিক্ষকদের, কি মনে হয়? সব জায়গায় সমস্ত মানুষেরই তার স্বাধীন পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার যে নৈতিক অধিকার বোধ, সেটার বেশিসে তিনি চাকরি পাবেন। আমার যে যোগ্যতা সেই অনুসারে চাকরি পাবো, এটাই তো মানদণ্ড, এটাই তো মূল্যায়ন হওয়া উচিত। কিন্তু আমরা যদি দেখি যে শিক্ষার, ওই যে বললাম গণতন্ত্রের মূল তিনটে প্রস্তর, সেই মূল তিনটে প্রস্তর যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে যদি তার মানদণ্ড পরিবর্তিত না হয়, তার যদি মানদণ্ডের মূল্যায়ন ঠিকমতোভাবে না হয়, তাহলে মানুষের অস্তিত্ব প্রশ্নচিহ্নে পড়বে। তাই হচ্ছে, আর প্রশ্নচিহ্নে পড়ছে বলেই শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দুর্নীতির পেছনে শাসকতন্ত্রের যারা, শাসনতন্ত্রের যারা ইনভলভ রয়েছে, তাদেরকে বাঁচাতে অদ্ভুতভাবে একটা ক্ষমতাশালী শক্তি তাদের বিরুদ্ধে কায়েম করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে একটা অদ্ভুত একটা পরীক্ষা তৈরি করা হচ্ছে, যাতে সেই পরীক্ষা ক্রস করে তাদেরকে কেউ গঠনগতভাবে ঢুকতে না পারে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।